কেন্দ্রের বিজেপির 10 বছরের শাসনে জিনিসপত্রের দাম প্রতিনিয়ত বেড়েই চলেছে। মানুষের ক্রয় ক্ষমতা সামর্থ্যের বাইরে চলে গেছে। কাজ না থাকায় মানুষের হাতে পয়সা নেই। রবিবার আমবাসায় নির্বাচনী জনসভায় এই মন্তব্য করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত লোকসভা আসনে ইন্ডিয়া জোট সমর্থিত এবং বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে রবিবার আমবাসা বাজারে হয় নির্বাচনী সভা। সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রার্থী রাজেন্দ্র রিয়াং, বাম নেতৃত্ব রাধাচরণ দেববর্মা, কংগ্রেস নেতা মানিক দেব, যুব নেতা অমলেন্দু দেববর্মা, সিপিএম কমলপুর মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন দাস, জেলা কমিটির সম্পাদক পঙ্কজ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব। এদিন উপস্থিত কেন্দ্র এবং রাজ্য বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। মানিক সরকার বলেন, মোদীজি এখন খুবই ক্লান্ত। তিনি বুঝতে পেরে গেছেন 24 লোকসভা নির্বাচনে ওনার দলের ভরাডুবি হতে চলেছে। তিনি আরো বলেন, এবারের লড়াই হচ্ছে বিজেপি বনাম ইন্ডিয়া জোটের। প্রাক্তন মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, কেন্দ্রের বিজেপির 10 বছরের শাসনে জিনিসপত্রের দাম প্রতিনিয়ত বেড়েই চলেছে। মানুষের ক্রয় ক্ষমতা সামর্থ্যের বাইরে চলে গেছে। কাজ না থাকায় মানুষের হাতে পয়সা নেই। বিজেপির 10 বছরের শাসনে প্রতিনিয়ত বেড়েই চলেছে। মানুষের ক্রয় ক্ষমতার সামর্থ্যের বাইরে চলে গেছে। চাহিদা আছে, প্রয়োজন আছে, হাতে পয়সা নাই, যেহেতু কাজ নাই, তাই বাজারে গিয়ে তারা জিনিস কিনতে পারছেন না। পরিণামে উল্টো দিক থেকে সারা দেশে ত্রিপুরা সহ অর্থনীতিতে মন্দা পরিস্থিতি তৈরি হয়েছে। তার অর্থটা কি? এই দিনে নির্বাচনী জনসভায় বিভিন্ন জায়গা থেকে ইন্ডিয়া জোটের কর্মী সমর্থকরা অংশ নেন ভালো সংখ্যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।